হ্যালো বন্ধুরা, আমি লিজা। এই প্রচণ্ড গরমে আশা করি সবাই সুস্থ আছো। আজ আমার রান্নায় হাতে খড়িতে গরমকালের উপযোগী একটা রেসিপি চাল কুমড়োর শুক্তো তোমাদের শেয়ার করব। রেসিপিটা পুরো দেখে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। চাল কুমড়ো খেলে কিন্তু আমাদের অনেক উপকার হয়। চাল কুমড়োতে বিভিন্ন ধরনের ভিটামিন, খনিজ, শর্করা ও ফাইবার পাওয়া যায়, তা সেইগুলো শরীরে সব কিছুই উপকারে লাগে। আমি এইভাবে চাল কুমড়োটা কিন্তু কেটে নিচ্ছি। দেখো তোমরা, একটু সরু সরু করে পাতলা করে কাটতে হবে। পুরো চাল কুমড়ো আমার এইভাবে কাটা হয়ে গেছে। এবার আমার আলু লাগবে। আলুর খোসা ছাড়িয়ে আলুটাকে কীভাবে কাটছি দেখে নাও। এইভাবে লম্বা করে কেটে তারপর চওড়া দিকে পিস পিস করে একটু মোটা, মানে মাঝারি মাপের করতে হবে। একটু সরুও না হবে না আর মোটাও বেশি হবে না। এই হয়ে গেল আমার কাটা। গ্যাসের ফ্লেমকে আমি একেবারে সিম করে দিয়েছি। এবার আমি আস্তে আস্তে মশলাগুলো সব দিয়ে দেবো। আমি একটা একটা করে না ভেজে সবকটাই একসাথেই ভাজবো। আগে আমি দিয়ে দিচ্ছি মৌরি আর তেজপাতা, লঙ্কা। এরপর দিলাম 2 রকম সর্ষে, তারপর দিলাম কালো জিরে, তারপর দিলাম মেথি, এরপর দিলাম রাঁধুনি, এরপর দিলাম পোস্ত। এবার আমি একটু নেড়ে নেব। গ্যাসের ফ্লেমটা আমার কিন্তু সিমেই থাকবে, খুব একটা ভাজবো না। মশলা পুড়ে গেলে কিন্তু স্বাদটা অন্যরকম হয়ে যাবে। এই মশলাটা তৈরি করে তোমরা রেখেও দিতে পারো। এটা শুক্তোর মশলা হচ্ছে, যে কোনো রকম শুক্তোতে কিন্তু এই মশলাটা দেওয়া যেতেই পারে। আমি এটা যখন শুক্তো হয় আমার, তখনই আমি এটা ইউজ করি। আমিও রেখে দেবো। এটা মোটামুটি তোমাদের শুকনো খোলায় ভাজা মশলা, তো তোমরা যদি ফ্রিজে রাখতে পারো তাহলে তো ভালো হয়। আর বাইরে থাকলেও এটা খুব জোর হলে 5-6 মাস থেকে যাবে। মানুষের হাতে এখন সময় অনেক কম, প্রচুর কাজের চাপ সবাইরই থাকে। সারাদিনের ব্যস্ততার মাঝে অনেক রান্না মশলার জন্য কিন্তু হয় না। সেই জন্য মশলাটা আলাদাভাবে করে রাখলে সকলেরই সুবিধে হয়। আমিও করে রাখি, তোমাদেরও তাই এটা আমি দেখিয়ে দিচ্ছি। গ্যাস আমি বন্ধ করে দিয়েছি। এবার আমি নামিয়ে রেখে দেব। একটু ঠান্ডা করতে দিতে হবে, কিন্তু যদি ভেজা মশলা, যদি একেবারে গরম মশলাটা বাটা হয় তাহলে কিন্তু ভিজে ময়েশ্চার যেটা থাকে সেটা কিন্তু লেগে যাবে। সেই জন্য একটু ঠান্ডা করতে দিতে হবে। ঢেলে বাটির মধ্যে রেখে দিচ্ছি। প্রথমে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, সর্ষের তেল। কিছু বড়ি ভেজে নিচ্ছি, বড় বড়ি। আমরা এটাকে বড় বড়ি বলি, ঝোলের বড়ি যেটা থাকে সেই বড় বড়ি, বিউলির ডালের, সেটা আমি একটু ভেজে নিচ্ছি। বড়ি আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এটা তুলে সাইডে রেখে দেব। এবার কড়াইতে তেজপাতা, পাকা লঙ্কা ফোড়ন দিলাম। এবার দিচ্ছি পরিমাণ মতো 5 ফোড়ন, অল্প পরিমাণে রাই সর্ষে বা সাদা সর্ষে, আর দিচ্ছি অল্প পরিমাণে কালো সর্ষে। ফোড়ন একটু হতে দিচ্ছি। গ্যাসের ফ্লেম আমি মিডিয়ামে রেখেছি। এবার আমি কেটে রাখা আলু মধ্যে দিয়ে দিলাম। আলু দিয়ে বেশ কিছুক্ষণ নাড়তে হবে। আলুটাকে ভাজা ভাজা করে নিতে হবে।
লঙ্কা, তেজপাতা আর মশলাটা যখন আমি দিয়েছিলাম তেলের মধ্যে, তখন একটা খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। তখনই আমি আলু দিয়েছিলাম। আলু আমার ভাজা হয়ে গেছে, একটু লাল লাল হয়ে গেছে। এবার আমি চাল কুমড়ো যেগুলো কুটে রেখেছিলাম সেগুলো ধুয়ে এর মধ্যে ঢেলে দিলাম। ভালোভাবে একটু নাড়তে হবে। এই রান্নায় আমি কোনো রকম জল কিন্তু দেব না। যদি খুব তোমাদের প্রয়োজন হয় তাহলে অল্প একটু, শুধুমাত্র যাতে লেগে না যায় সেই জন্য যে জলটুকুনি দেওয়া দরকার সেটুকুই দেবে। তবে জলের দরকার হয় না, চাল কুমড়ো থেকে একটু জল বেরিয়ে যায়, সেজন্য হয় না। পরিমাণ মতো অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে আবার একটু নাড়তে হবে। লবণ দিয়ে দিয়েছি, একটু নাড়িয়ে দিয়েছি ভালোভাবে। এবার আমি একটু চাপাটা দিয়ে দেব। 5-7 মিনিট পর ঢাকা খুলে দেখো, আমি জল দিইনি, একদম বেশ কিছুটা জল বেরিয়ে গেছে। চাল কুমড়োর কিন্তু আলাদা একটা গন্ধ আছে, আমি জানি না তোমরা আমার সাথে একমত হবে কিনা। চাল কুমড়ো যখন রান্না করা হয়, যেভাবেই হোক না কেন, এটা যদিও বা আমি চাল কুমড়ো শুক্তো করছি, কিন্তু একটা গন্ধ, আলাদা একটা গন্ধ কিন্তু চাল কুমড়োর আছে। আমি দেখতে পাচ্ছি আলু আর তোমার চাল কুমড়ো এগুলো সবই গলে গেছে। আমি ওই জন্য এর মধ্যে এবার একটু দুধ দিয়ে দিচ্ছি, অল্প করে। তোমরা যদি মনে করো দুধের পরিবর্তে জল দেবে তো দিতে পারো, কোনো অসুবিধে নেই। আমি দুধ দিচ্ছি, দিয়ে আমি বড়িগুলো, এবার সেই ভেজে রাখা বড়িগুলো আমি এবার এর মধ্যে দিয়ে দেব। বড়িটা একটু গলতে হবে, সেই জন্য বড়িটা আমি দিয়ে দিলাম। আর যদি তোমরা মনে করো দুধ আর জল একটু মিশিয়ে দেবে, তাতেও সেটাও দিতে পারো। আমি দেখি এবার বড়ি গলে গেছে কিনা। বড়ি গলে গেছে। এবার আমি স্বাদ মতো একটু মিষ্টি দিয়ে দেব। আমি যেহেতু এই রান্নায় হলুদ দিইনি, সেই জন্য এখানে এই রান্নায় আমি গুড়টা দেব না, আমি রিফাইন্ড চিনি গুঁড়ো করা দিয়ে দেব। এখানে আমার চা চামচে 4 চামচ মতো চিনি আছে, আমি দিয়ে দিলাম। এই রেসিপি অনেক দিনের পুরনো। মা, আমার দিদার, তার মায়ের থেকে শিখেছিল। আবার আমি আমার মা, আমার দিদার থেকে শিখেছি আর কি। তো এই রান্নায় তোমরা শিউলি পাতা যেগুলো আছে, সেই শিউলি পাতা আর হচ্ছে পটল পাতা, যেটা আমরা ওই শুক্তো খাই মাঝে মধ্যে, সেগুলো কিন্তু দিতে পারো। আজকে আমার কাছে নেই বলে আমি দিলাম না। তোমরা কিন্তু এই রান্নায় ওই পাতা দুটো দিতেই পারো, যে কোনো একটা ইউজ করতে পারো। এবার আমি আর একটু দুধ দিয়ে দেবো। একটু গ্যাসের ফ্লেম বাড়িয়ে দেব ফোটার জন্য। ভাজা মশলা ঠান্ডা হয়ে গেছে, আমি এই কন্টেনারে ঢেলে নিয়েছি। এবার এটা করে নেব। গুঁড়ো হয়ে গেছে। চাল কুমড়ো শুক্তো আমার রেডি হয়ে গেছে। এবার কিছু মশলা দেওয়ার অপেক্ষা। পরিমাণ মতো একটু ঘি আমি দিয়ে দেবো। গ্যাস বন্ধ করে আমি কাঁচা আদা 1 চা চামচ দিয়ে দেব। আদা দিয়ে আমি কিন্তু একদমই ফোটাবো না।
দিলাম। তোমরা সবাই এই শুক্তো একদিন করে খেও। চাল কুমড়ো শুক্তো কিন্তু খেতে খুব ভালো লাগে। প্রয়োজনে আমি বলেই দিলাম তোমাদের, পলতা পাতা আর তা না হলে শিউলি পাতা যদি পারো দিয়ে নিও। আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও তোমাদের রান্না কেমন হলো, কেমন খেলে তোমরা চাল কুমড়োর শুক্তো। যারা নতুন আমার চ্যানেল দেখছো তারা কিন্তু এই রান্নাটা করে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, তার সাথে লাইক আর শেয়ার করে দিও। আমি শুক্তোর মশলা করে রেখেছি, সেই শুক্তোর মশলা একটু দিয়ে দিলাম উপর থেকে সব শেষে। চাল কুমড়ো শুক্তো আমার রেডি। খুবই ভালো হয় খেতে, আর এই গরমকালে ঠান্ডা ঠান্ডা খুব ভালো লাগে। আজকের মতো রেসিপি নিয়ে তোমাদের কাছে এসেছিলাম। আমার রেসিপি কমপ্লিট। টাটা।